আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীরা ওলামা পরিষদ দেভাটা থানা শাখার সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আমরা আজকে শাহেকের কাছ থেকে জানব রমজান মাসের আদবগুলো কী কী। শাহেক, আমাদের সংক্ষিপ্তভাবে রমজানের আদব সম্পর্কে জানাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লিল্লাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত পরিচারক জানতে চাইছেন মাহে রমজানের আদব সম্পর্কে। জি, কিতাবের ভিতরে এসেছে বুজুর্গদের বুজুর্গ ইকরাম আল্লাহ ওয়ালারা ৬টি আদবের কথা বলেছেন। নাম্বার ১, চোখের হেফাজত করা, চোখ দিয়ে খারাপ জিনিসের দিকে না তাকানো। আল্লাহ যেসব জিনিসের দিকে তাকাতে নিষেধ করেছেন সেসব জিনিস থেকে, সেসব বস্তু থেকে চোখকে হেফাজত করা। নাম্বার ২, জবানের হেফাজত করা, মুখ থেকে খারাপ কথা, কটুবাক্য, গালাগাল, গীবাত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি থেকে জবানকে হেফাজত করা। জি, কানকে হেফাজত করা, অশ্লীলতা, বেহায়াপনা যেসব জিনিস আছে সেসব জিনিস শোনা থেকে কানকে হেফাজত করা। এক কথায় জবান দিয়ে বা মুখ দিয়ে যেসব জিনিস, যেসব কথাবার্তা বলা যাবে না, যা বলা যাবে না সেটা কান দিয়ে শোনাও যাবে না। জি, নাম্বার ৪, বাকি অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, যেমন হাত দিয়ে নিষিদ্ধ বস্তু স্পর্শ না করা, পা দিয়ে খারাপ জায়গায় গমন না করা ইত্যাদি। জি, নাম্বার ৫, ইফতারির সময় পেট পূর্ণ করে না খাওয়া, যদিও সেটা হালাল রুজি দ্বারা হোক না কেন, কারণ পেট পূর্ণ করে খেলে নিজের ভিতরে কাম, ক্রোধ এগুলো বৃদ্ধি পায়। কারণ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, রোজার উদ্দেশ্য হচ্ছে শয়তান এবং কুপ্রবৃত্তি দমন করা, আর বেশি করে খেলে, পেট পূর্ণ করে খেলে এ দুটো শক্তি আরও শক্তিশালী হয়ে যায়। এই জন্যে উদর পূর্ণ করে ইফতারি না করা। জি, আর নাম্বার ৬, সবসময় এই ভয়ে ভীত থাকা, কম্পিত হওয়া যে আল্লাহর মানসা মোয়াফেক আমার রোজা হচ্ছে কি না, আল্লাহ কি আমার রোজা কবুল করতেছেন। আল্লাহ যে মানসা অনুযায়ী রোজা রাখতে বলেছিলেন সে মানসা অনুযায়ী সেই অনুযায়ী আমি রোজা রাখতেছি, পারতেছি কি না, এই ভয়ে সবসময় ভীত থাকা। সকল ইবাদতের ক্ষেত্রেই এরকম করাটা প্রযোজ্য। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজার এই ৬টি আদব মেনে রোজাকে সুন্দর করে থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম আরহামতুল্লাহি আবরকাতু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের।